নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। কালো জিরে বাটা দিয়ে আজ দুর্দান্ত স্বাদের একটি মাছের ঝোল বানিয়ে দেখাবো। গরম ভাতের সঙ্গে একেবারে অনবদ্য লাগে। আশা করছি আমার আজকের এই ভিন্ন স্বাদের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি রুই মাছের 4টে পেটি নিয়েছি। আপনারা চাইলে এই রেসিপির জন্য রুই, কাতলা, যে কোনো মাছের পেটি, গাদা যে কোনো পিস দিয়েই বানাতে পারেন। পরিমাণ মতো লবণ আর হলুদ মেখে 5-6 মিনিটের জন্য রেখে দিচ্ছি ম্যারিনেট হতে। সেই সময় আমি এর মশলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়েছি 1 চামচ কালো জিরে, 7-8 কোয়া রসুন আর 5-6টা কাঁচা লঙ্কা। এখন মিক্সির জারে কালো জিরে, কাঁচা লঙ্কা আর রসুনটাকে বেটে নেব। তবে এখানে আমি কিছুটা ধনে পাতা ডাঁটি সমেত যোগ করে দিচ্ছি। পাতার থেকে ডাঁটির পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এই ডাঁটিতে একটা সুন্দর স্ট্রং ফ্লেভার থাকে। পরিমাণ মতো বেশ কিছুটা জল দিয়ে এই সমস্ত কিছুকে বেশ মসৃণ করে বেটে নিচ্ছি। ভালো করে বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে জল দিয়ে বেটে নিতে হবে। এবার এই রান্নার জন্য এখানে আমি একটি বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকে একটু বড় বড় ফালি করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। খুব বেশি ছোট করে কাটবার প্রয়োজন নেই। এছাড়াও এই রান্নাতে দেওয়ার জন্য আমি 2টি মাঝারি সাইজের আলুকেও বেশ লম্বা লম্বা একটু মোটা করে কেটে রেখেছি। কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম। তেল একদম ধোঁয়া ওঠা গরম হলে এখন লবণ হলুদ মাখানো মাছগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এই রান্নার জন্য মাছকে কিন্তু একটু লালচে রং করে ভেজে নিতে হবে। দুদিক থেকেই সুন্দর লালচে রং ধরলে মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি। এর থেকে আর বেশি কড়া করে ভাজবার প্রয়োজন নেই। এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা আলু যোগ করে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে আলুকে কিন্তু এই পর্যায়ে বেশ একটু লালচে রং করে ভেজে নেব, যাতে আলুর গায়ে একটা সুন্দর লালচে ক্রিস্পি লেয়ার ধরে যায়। মাছের ঝোলের আলুকে ঠিক এভাবে ভেজে নিলে ঝোলের মধ্যে গিয়ে আলুগুলো খুব টেস্টি হয় খেতে। এবার ওই তেলের মধ্যেই বাকি রান্নাটা করে নেব। এখানে কোনো রকম কোনো ফোড়নের প্রয়োজন নেই। বেটে রাখা মশলাটাই তেলের মধ্যে প্রথম দিয়ে দিতে হবে। আর তারপর একটু সময় নিয়ে মশলাটাকে কষাতে থাকবো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে, যাতে করে কাঁচা রসুনের গন্ধটা চলে যায়। খুব ভালো করে সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মিক্সির জার ধুয়ে একটুখানি জলও দিয়েছি। মোটামুটি 5 মিনিট মতো সময় নিয়ে ভালো করে মশলাটাকে আমি কষাতে কষাতে এখানে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে করে রান্নার রঙটা বেশ সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন মশলা কষানো হয়ে গিয়ে রান্না থেকে খুব সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর এর সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর খুব সামান্য একটু চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবার একটু ভালো করে টমেটোর সঙ্গে মশলাটাকে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেম করে রেখে দেব প্রায় 3-4 মিনিটের জন্য। আর তাতে করে কিন্তু টমেটোটা বেশ নরম হয়ে যাবে। টমেটো নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা আলুটাকেও যোগ করে দিলাম। আলু আর মশলাকে বেশ ভালো করে 2-3 মিনিট এভাবে একটু কষিয়ে নেব। আর তারপর এখানে ঝোলের জন্য ফুটন্ত গরম জল যোগ করে দিচ্ছি। পাশের বার্নারে সসপ্যানে আমি জল গরম করে রেখেছিলাম। চেষ্টা করবেন অবশ্যই করে ঝোলের জন্য গরম জলটাই ব্যবহার করতে। এবার মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি ফুটন্ত ঝোলের মধ্যে। সমস্ত মাছের পিসগুলো দেওয়ার পর এবার হালকা হাতে একটুখানি উল্টে পাল্টে নেব, যাতে করে মাছের পিসগুলো ভেঙে না যায়। হালকা হাতে উল্টে পাল্টে নিলে ঝোলের ফ্লেভার সুন্দরভাবে মাছের সঙ্গে মিশে যেতে পারবে। রান্নাতে কিন্তু আর বিশেষ কিছু বাকি নেই, জাস্ট ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব। আর তারপর ফ্লেম অফ করে 4-5 মিনিটের জন্য দিয়ে নিয়েছি স্ট্যান্ডিং টাইম। আমাদের মাছের ঝোল কিন্তু একদম রেডি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে। এখন আমি গরম গরম ভাতের সঙ্গে এই মাছের ঝোল সার্ভ করে দিচ্ছি। গরম ভাতের সঙ্গে খেতে একেবারে অনবদ্য লাগে। আশা করছি আমার আজকের এই মাছের ঝোলের রেসিপি আপনাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।